আসসালামু আলাইকুম, কি খবর কমার্সিয়ানরা? তো তোমরা অনেকে আমাকে ইনবক্স করেছিলে এবং তোমরা আমার অনেক ভিডিও নিচেও কমেন্ট করেছিলে যে ভাইয়া থিওরিটিক্যাল যে সাবজেক্টগুলো আছে এই সাবজেক্টগুলোতে আমরা কিভাবে লিখলে ভালো একটা মার্ক ক্যারি করতে পারবো। কারণ ম্যাথ রিলেটেড যে সাবজেক্টগুলো আছে যেমন অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, স্ট্যাটিস্টিক্স, এখানে ম্যাথ কারেক্ট করলেই তুমি মার্ক পেয়ে যাচ্ছ। কিন্তু থিওরিটিক্যাল যে সাবজেক্ট যেগুলো আছে ওখানে কিন্তু তোমার মার্ক ওঠানো কষ্টকর, কারণ এখানে টিচারদের হাতে মার্ক থাকে এবং কিছু জিনিস তুমি যদি ফলো না করো তাহলে আসলে তুমি মার্ক পাবা না। একটা অ্যাভারেজ মার্ক পাবা যেটা দিয়ে তোমার থিওরিটিক্যাল সাবজেক্টগুলোতে এ প্লাস তোলা পসিবল না। তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো যে থিওরি রিলেটেড যে সাবজেক্টগুলো আছে সেগুলো তুমি কিভাবে ডিল করবা। তো চলো দেরি না করে ভিডিওতে চলে যাই। তো আমাদের নর্মালি দুইটা থিওরি রিলেটেড সাবজেক্ট আছে, একটা হচ্ছে ম্যানেজমেন্ট আর একটা হচ্ছে মার্কেটিং। তো ফার্স্ট অফ অল সিকিউর ক্ষেত্রে আমরা যেই ভুলটা করি সেটা হচ্ছে আমাদের যেই থিওরি রিলেটেড যেই সাবজেক্টগুলো আছে অর্থাৎ ম্যানেজমেন্ট, মার্কেটিং, সব চ্যাপ্টার আমরা সিকিউর জন্য পড়তে চাই। কেন ভাই? সব চ্যাপ্টার তো তোমার সিকিউর জন্য দরকার নেই। তোমার 60টা সৃজনশীল অ্যান্সার করতে হবে, তোমার থাকবে হচ্ছে 11টা। তো তোমার 60টা চ্যাপ্টার তুমি টার্গেট করে পড়ে যাও, যে 60টা চ্যাপ্টারে তোমার মোটামুটি লেন্থ ছোট আছে এবং কিছু কিছু ইম্পর্টেন্ট টপিক আছে যে টপিকগুলো থেকে প্রতি বছর তোমার সৃজনশীল প্রশ্নগুলো আসে। এটা তুমি বোর্ড কোয়েশ্চেন অ্যানালাইসিস করলেই বুঝবা। হ্যাঁ, তো তোমাকে টপিক অ্যানালাইসিস করে পড়তে হবে, যে কোন কোন টপিক থেকে তোমার বিগত বছরগুলোতে তোমার কলেজে বা তোমার হচ্ছে বোর্ড পরীক্ষাতে তোমার কোয়েশ্চেন এসেছিল। ওকে, তো যেমন আমি যদি প্রথম অধ্যায়ের উদাহরণ দিই, প্রথম অধ্যায়ে তোমার ইম্পর্টেন্ট টপিক কোনগুলা? শিল্পের প্রকারভেদ, বাণিজ্যের আওতা পরিধি, বাণিজ্যের কার্যাবলী, এই তিনটা তোমার ইম্পর্টেন্ট তোমার টপিক। এই টপিক থেকে দেখবা উদ্দীপক থেকে এই টপিক থেকে তোমার কোয়েশ্চেন আসে। ওকে, তারপরে আসি প্রথম যে জিনিসটা আমাদের সিকিউতে মার্ক কমায় দেয় সেটা হচ্ছে আমরা অন পয়েন্ট না লিখে অনেক আলতু ফালতু লিখি। যেমন বললো যে উদ্দীপকের মাহিন কোন ধরনের অংশীদার। হ্যাঁ, একটা অংশীদারি ব্যবসা থেকে ধরো আসলো, ওখানে আসলো কোয়েশ্চেন যে উদ্দীপকের মাহিন কোন ধরনের অংশীদার। এখন তুমি এটা প্রথমে না লিখে তুমি লিখতেছো যে মাহিন একজন ভালো ব্যবসায়ী। হ্যাঁ, সে হচ্ছে এই উদ্দীপকটা মোটামুটি তুলে দিছো, তুলে দেওয়ার পর তুমি অংশীদার এই ব্যবসায় কি জিনিস এটা বলতেছো, অর্থাৎ মেইন পয়েন্ট থেকে তুমি সরে যাচ্ছ। তো প্রথমে অন পয়েন্ট অ্যান্সার করবা, তারপরে তুমি এক্সপ্লেনেশনে যাবা। মাহিন যদি নামমাত্র অংশীদার হয় তাহলে বলবা যে উদ্দীপকের মাহিন একজন নামমাত্র অংশীদার, তারপরে লিখবা যে নামমাত্র অংশীদার বলতে আমরা কি বুঝি, তারপরে উদ্দীপকের সাথে নামমাত্র অংশীদারের একটা কানেকশন করবা। ওকে, এভাবে অন পয়েন্ট লিখলে তোমার কিন্তু মার্কসটা বাড়বে। তারপরে আমরা লেখার সময় সাদামাটাভাবে তোমার ডিরেক্ট লিখে যায়, প্যারাগ্রাফের মতো, রচনার মতো লিখে যায়। এতে হয় কি, এক্সামিনারের কাছে তোমার 8-10টা খাতার মতো তোমাকে এভারেজ নাম্বার দিয়ে দিবে। তো তোমার খাতাটা স্ট্যান্ড আউট করতে হবে, অন্যান্য খাতার থেকে কি করতে হবে? স্ট্যান্ড আউট করতে হবে। তো তুমি কিভাবে স্ট্যান্ড আউট করবা? তুমি ছক ব্যবহার করবা। হ্যাঁ, ছক ব্যবহার করবা। যদি বলে যে নামমাত্র অংশীদার ও প্রতিবন্ধ অংশীদারের পার্থক্য বলো, তো তুমি নর্মালি স্টুডেন্টরা কি করবে? পার্থক্যটা এইভাবে নর্মালি 1 লাইন 2 লাইন এভাবে করে লিখবে। হ্যাঁ, প্যারা প্যারা করে লিখবে। আর তুমি যদি স্ট্যান্ড আউট করতে যাও তাহলে এখানে নামমাত্র অংশীদার, এখানে প্রতিবন্ধ অংশীদার দিয়ে তুমি ছক করবা, ছক ব্যবহার করবা। ইনিশিয়ালি তোমার ছক রিলেটেড কোয়েশ্চেন আসে খ নাম্বারে। তো খ নাম্বারে তোমার 2-2 তুমিও পাবা, 2-2 যে প্যারা লিখবে, প্যারা করে লিখবে সেও পাবে, কিন্তু পার্থক্যটা হবে 3 ও 4 নাম্বার কোয়েশ্চেনে। যে তোমার ছকের জন্য দেখবা গ ঘয়ে তোমার মার্ক বেশি আসছে, আর যে জাস্ট প্যারা করে লিখছিল তার একটা অ্যাভারেজ মার্ক আসছে। ওকে, তারপরে এটা সব থেকে কমন মিস্টেক যে প্রথমে আমরা অনেক বড় করে অনেক সুন্দর করে ডাগর ডাগর করে লিখি। হ্যাঁ, অনেক ডিজাইন দিই, আঁকা লতা পাতা আঁকি, মেয়েরা তো অনেক ফুল লতা পাতা আঁকো তোমরা। তো প্রথমে এই লতা পাতা আঁকতে আঁকতে অনেক কারুকার্য করতে করতে দেখা যায় যে তোমার 30 মিনিট চলে গেছে। তো প্রথমে 1 ঘন্টায় দেখা যায় তোমার 2টা সৃজনশীল হয়নি, পরের 1.5 ঘন্টায় তোমার হাতের মধ্যে রকেট লাগায় লিখতে হয়। হ্যাঁ, তো এই জিনিসটা করা যাবে না। তোমার প্রত্যেকটা সৃজনশীলে অ্যাভারেজ 20 মিনিট থাকবে এবং তার থেকে কমে হলে ভালো, তোমার রিভাইজ দেওয়ার সুযোগ পাবা। আর 20 মিনিটের বেশি তোমার নেওয়াই যাবে না। ওকে, প্রথমে একটু লেখার গতি স্লো থাকে, কিন্তু সর্বোচ্চ গেলে 22 মিনিট তুমি নিতে পারো, এর বেশি একটা সৃজনশীলে নিবা না। ওকে, তো দেখবা যে প্রথম সৃজনশীলগুলো অনেক বেশি পৃষ্ঠা, 3.5 4 পেজ 5 পেজ করে চলে যায়, তো পরবর্তী সৃজনশীল 2-3 পেজও যায় না, মানে লাস্টের যে সৃজনশীলগুলো বাকি থাকে। তো এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট পয়েন্ট, এই পয়েন্টটা তোমরা অবশ্যই মাথায় রাখবা। তারপরে নেক্সট পয়েন্ট, একটা সৃজনশীল তোমাদের একটা কমন কোশ্চেন থাকে যে ভাই আমরা সৃজনশীল কয় পেজ লিখবো। এটা আসলে
প্রত্যেকটা পার্সন ওয়াইজ ভ্যারাই করে। যার হাতের লেখা বড় তার তো স্বাভাবিকভাবে পৃষ্ঠা একটু বেশি লাগবে, যার হাতের লেখা ছোট ও বেচারা তো চাইলেও তোমার 2-3 পেজের বেশি লিখতে পারবে না। কিন্তু এভারেজ যদি একটা বলি, একটা যদি তোমার আইডিয়াল পেজ সংখ্যা বলি, তাহলে সেটা অবশ্যই 2.5 থেকে 3 পেজ হবে, এর বেশি লেখার দরকার নেই আমার মতে। যে অনেকে আমি দেখছি যে অনেক অনেক লুজ পেজ দিয়েছে কিন্তু মার্কস পায়নি। আমার যতটুকু দরকার ছিল ততটুকু লুজ পেজই নিতাম, এবং অন্য বন্ধুর বা অন্য বান্ধবীর লুজ পেজ দেখে ভরকায় যাওয়ার কোনো কারণ নেই। ওকে, যতটুকু দরকার ততটুকু লুজ পেজ নিবা। তারপরে টেবিল, ছক, পয়েন্ট আকারে লেখা, অর্থাৎ তোমার বাণিজ্যের আওতা বা পরিধি যদি থাকে, হ্যাঁ, তাহলে তুমি বাণিজ্যের মধ্যে কি কি ইনক্লুডেড এটা তুমি টেবিল করে করে দিতে পারো। হ্যাঁ, এভাবে বাণিজ্য লিখে বাণিজ্যের মধ্যে কি কি ইনক্লুডেড এভাবে টেবিল করে করে দিতে পারো, এতে তোমার মার্কস বাড়বে। যেমন এখানে ক্রয় বিক্রয়, পণ্য পরিবহন, হ্যাঁ, গুদামজাতকরণ, এগুলো বাণিজ্যের মধ্যে তোমার ইনক্লুডেড। এতে হবে কি তোমার ভিজুয়ালাইজ হবে। তারপরে ধরো ব্যবস্থাপকের স্তর আসলো, হ্যাঁ, তো এই ব্যবস্থাপকের স্তর তুমি এরকম টেবিল করে করে দিবা। এই ব্যবস্থাপনার 3টা স্তর, উচ্চ স্তর, মধ্য স্তর, নিম্ন স্তরের ব্যবস্থাপক, 3 ধরনের ব্যবস্থাপক থাকে। তো এইভাবে তুমি উদাহরণ লিখে দিলা। এতে হবে কি, এতে তোমার খাতাটা স্ট্যান্ড আউট করবে বাকি সবার থেকে। তো এই ট্রিক্সগুলো যদি ফলো করো তাহলে তোমার সৃজনশীলে অন্য 8 বা 10 জনের থেকে তোমার মার্কসটা বেশি আসবে। তো তোমরা যারা ম্যানেজমেন্ট আর মার্কেটিং তোমরা কোর্স করতে চাও, আমাদের কমেন্ট বক্সে দেওয়া লিঙ্ক থেকে ম্যানেজমেন্ট আর মার্কেটিংয়ের মাইক্রো কোর্সে এনরোল করে ফেলতে পারো। লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে। তো তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।